এমন একটা বাংলাদেশ আমাদের প্রয়োজন। এমন বাংলাদেশ প্রয়োজন যেখানে মসজিদ, মন্দির, মঠ, প্যাগোডা কিংবা চার্চ পুরোটাই পাহারা দেওয়ার দরকার পড়বে। মিলেমিশে আমাদের সুন্দর বাগানে আমরা থাকবো। যার যার কাজ, যার যার ধর্ম, সে তার রুচি এবং তার চিন্তা অনুযায়ী সে আদায় করবে। সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না। সেই বাংলাদেশটি আমরা চাই। তার কোনো প্রমাণ আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই দেশে এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো, তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা সোসারে পরিণত করবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তের। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা, শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই, কারো একটা লুম ধরেও টান মারে নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, আমরা ধৈর্য ধরেছি অতীতে, ধৈর্য ধরবো, এখন ধৈর্য ধরবো আগামীতে ইনশাআল্লাহ। আমরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছি, এখন করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। অতএব শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ সবাই শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি, যে মিলেমিশে ফুলের বাগানকে সবাই আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা আর কেমন বাংলাদেশ চাই? আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট, কাছারি, অফিস, আদালত, মিল, সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে। কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে। অফিসের কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আপনারা কি এমন একটা বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আমরা কথা দিচ্ছি, এই দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আল্লাহ ভালো জানে, তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবে এবং সেই ভালোবাসার আমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ভালোবাসাকে আমাদের জন্য আশীর্বাদ মনে করব, এই ভালোবাসার জন্য ঋণী থাকবো এবং এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমরা জনগণের সেবা করার চেষ্টা করব। আমাদের সহকর্মীদেরকে ক্লিয়ার মেসেজ দেওয়া আছে, দায়িত্ব নেওয়ার আগে আপনার যে সম্পদ ছিল, দায়িত্ব পাওয়ার পরে তা সেই সম্পদ যেন এক আনা বৃদ্ধি না পায়। সংগঠন আপনার সম্পদের দিকে তীর্যক দৃষ্টি রাখবে। রাষ্ট্রের পর্যবেক্ষণ সংস্থা লাগবে না। এর জন্য দেশের বুকে আমাদের 2.5 কোটি পর্যবেক্ষক যথেষ্ট। এই সহকর্মীরাই আপনাদের দিকে তীর্যক দৃষ্টিতে খবর রাখবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই দেশে লেখাপড়া করে যুবকেরা তারা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না, এমন একটা বাংলাদেশ দেবে। তাদের হাতে নিষ্কর্মা নিষ্ফল একটা কাগজের টুকরা সার্টিফিকেট হিসেবে তুলে দেওয়া হবে না, বরঞ্চ তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে। শিক্ষাকে নৈতিকতা এবং বাস্তবতার ভিত্তিতে আমরা ঢেলে সাজাতে চাই।